So hey guys, assalamu alaikum. It's me Parvez bhai and welcome to our new vlog and also welcome to our official vlog Facebook page. তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়াই আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক ইন্টারেস্টিং কিছু দেখাতে চলেছি তোমাদের, এবং আজকে আমরা যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী বার্ষিক মাকড়াইল মেলা। সেখানে কি কি হয় কিংবা সেখানে পর্যায়ক্রমে সবকিছু তোমাদের দেখানোর ট্রাই করব। তো সবাই সাথেই থাকো। এখন আমাদের উদ্দেশ্য একটাই, মেলার উদ্দেশ্যে যাব। এখন আমরা বাইক ড্রাইভ করে এখন চলে যাব সেই অদ্ভুত মেলায়। আপনারা দেখতে থাকুন, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। আজকে আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা যদি ক্লিক করে চলে যান তাহলে অনেক কিছু মিস করতে পারেন। আমরা এখন ছুটে চলছি সেই অদ্ভুত মেলার উদ্দেশ্যে। আসলে কি সেটা অদ্ভুত মেলা নাকি সাধারণ মেলা, দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। বলতে না বলতেই কিন্তু আমরা অদ্ভুত মেলাতে এসে গেলাম। আসলে গাইস, আপনারা কিন্তু জানেন না এই মেলাতে কিন্তু অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। এইটা আমাদের ঘুরিয়ে দেখাবে পারভেজ ভাই। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সো গাইস, আমরা চলে আসলাম অবশেষে মাকড়াইল ঐতিহ্যবাহী সেই মেলায়। তো এক এক করে সব দেখাবো তোমাদেরকে, সবাই সাথেই থাকো। এখন আমরা আমাদের বাইকটা নিরাপদ জায়গায় পার্কিং করে এখন আমরা চলে যাব সেই অদ্ভুত জিনিসের কাছে। এখন আমরা সবাই ছুটে চলছি সেই অদ্ভুত জিনিসের কাছে। এখন আপনাদের দেখাতে যাবে পারভেজ ভাই। এই পুরো অদ্ভুত জিনিসটা দেখাবে আমাদের পারভেজ ভাই। আর দেরি না করে চলুন আমরা দেখে আসি। সো গাইস, অবশেষে আমরা উপস্থিত হয়েছি মাকড়াইলের সেই ঐতিহ্যবাহী মেলায়। তো এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এই মাকড়াইলের ঐতিহ্যবাহী মেলায় কি কি হয়, কি কি আইটেম রয়েছে। তো সবাই চলেন আমার সাথে, আসেন। এখন আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো, দেখলে ভাই আপনারা অবাক হয়ে যাবেন। ওই যে আপনারা দেখেছেন না শিবার ভিতরে যে লাড্ডু সিং স্যারের যে মোটর সাইকেল R15, তো সেটা আপনাদের দেখাবো। আসেন। এই যে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সেই লাড্ডু সিং এর আমাদের হচ্ছে যে মোটর সাইকেলের সেই চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শত থেকে শত না হাজার হাজার নৌকা, এগুলো হচ্ছে যে নৌকা বাইজের জন্য তৈরি করা হয়েছে কিংবা আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকাটা আছে, এটাকে বলা হয় দ্য বিগেস্ট, কি বলে, দ্য বিগেস্ট নৌকা ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর ভিতরে সর্বস্তরের সর্ববৃহত্তম নৌকার ভিতরে একটি। তো আপনারা জানলে খুবই অবাক হবেন যে এই নৌকায় শুধু মানে মানুষ ভ্রমণ করে না, এলিয়েন সহ ভ্রমণ করতে পারে। ঐতিহ্যবাহী একটা দোকানে, এই যে দোকান, আপনারা ভাবতেও পারবেন না এই যে এই দোকানের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। পুরো পৃথিবীর ভিতরে সব থেকে দামি দোকানগুলোর ভিতরে এটি একটি। এখন আমি আপনাদের একটা অ্যাবনর্মাল জিনিস দেখাবো, যেগুলো দেখলে আপনারা একদম আশ্চর্য হয়ে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন গাইস, এটা আসলেই অ্যাবনর্মাল। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা একটা মুখোশ, কিন্তু আসলে কিন্তু শুধুমাত্র এটা একটা মুখোশ না, এটা হচ্ছে পৃথিবীর আশ্চর্যজনক জিনিস কয়েকটার ভিতরে একটি। ও আকর্ষণীয় যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে জারি গান হয় প্রত্যেকটা মেলায়। তো আমাদের এই মেলায়ও তার কোনো ব্যতিক্রম না, এই মেলায় হচ্ছে জারি গান হবে। তো সেটার প্যান্ডেলটা এখন আমি আপনাদের দেখাবো। তো আসেন। এই যে হচ্ছে আমাদের সেই জারি গানের প্যান্ডেল, রাত্রে এখানে গান নাচ সবকিছুই হবে। আপনারা জানলে অবাক হবেন যে এই প্যান্ডেলের ভেরিয়েশন এতটাই বেশি যে এই প্যান্ডেলে আমাদের কম হলেও 4 থেকে 5 লাখ লোক ধারণ ক্ষমতা রয়েছে। এবং এই প্যান্ডেলে জারি গান শেষে দেওয়া হবে বিরিয়ানি ভাত। এবং আপনারা জানলে অবাক হবেন এই প্যান্ডেলে গান করতে আসবে আজকে রাত্রে হানি সিং, এবং সেই সুদূর মহাদেশ থেকে হচ্ছে যে আমাদের আগতীয় যে আরবীয় কণ্ঠশিল্পী রয়েছে তারা আসবেন। আমার পিছনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই মেলাতে হয়েছে, এবং আপনারা শুনলে খুবই আশ্চর্য হবেন যে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মেলার ভিতরে একটি মেলা। এখন আমরা আপনাদের দেখাবো মাকড়াইল মেলার মিষ্টি কালেকশন। তো ভাই, এই মিষ্টি আমি জীবনও দেখি নাই, আপনারা জীবনও খান না। এরকম মিষ্টি যদি আপনাদের জীবনে খেয়ে থাকেন, চ্যালেঞ্জ ভাই, জীবনও খান নাই। তো এবার দেখায় মিষ্টির সাইজ, ও মাই গড ভাই, এরকম মিষ্টি আমি জীবনও দেখিনি। কত বড় মিষ্টি ভাই! এটা ওই মানে যা বলা যায় যে দ্য বিগেস্ট সুইট ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর ভিতরে সব থেকে বড় মিষ্টিগুলোর ভিতরে এক। লক্ষ কোটি মানুষ ধরে সেই প্যান্ডেলে দাঁড়িয়ে আছে। অবশ্যই দাঁড়িয়ে আছি। আসলে ভাই, সত্য কথা এখন আপনাদের খুলে বলি, ব্লগের উদ্দেশ্য আমাদের এরকম ছিল না। আসলে আমি ছোটবেলা থেকে, অনেক ছোটবেলায় এসেছিলাম মাকড়াইল এই ঐতিহ্যবাহী মেলা। এটা আসলে বার্ষিক মেলা, প্রতি বছর হয়। তো তখন থেকে আসলে নৌকাবাজ হয়, ঘোড়া দাবড় হয়, খুব রমরমা করে হচ্ছে এই মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু আজকে যখন আমরা আসলাম, আমি প্রথমে কিন্তু আপনাদের বলেছি যে মাকড়াইল ঐতিহ্যবাহী মেলায় যাচ্ছি, কত একটা সুনামের সহিত বলেছি। কিন্তু আসার পরে আসলে আমরা লিটারেলি হতাশ হয়েছি।
কি বলো সোহেল? অবশ্যই হয়েছি, প্রথমত আমি বলা আমরা- পারবো না ভাবছি। হ্যাঁ, আমরা ব্লগ করবো না ভাবছি, কিন্তু এখন এই ব্লগে যদি আপনাদের দেখায় এভাবে, আপনারাই বলবেন যে ভাই কি মেলা এটা। তো সেজন্য আপনাদের সামনে এইভাবে ফানি ভাবে উপস্থাপন করলাম। আর যাতে ব্লগটাও আপনারা উপভোগ করতে পারেন, কেউ দুঃখ নেবেন না। আর বিশেষ করে মাকাইল গ্রামের কেউ যদি থাকেন, কেউ যদি ভেবে থাকেন যে না আপনাদের গ্রামকে ছোট করা হয়েছে, আপনাদের মেলাকে ছোট করা হয়েছে, ভাই এরকম কিছুই না। শালনগর ইউনিয়নের ভিতরে এটা আমাদেরও গ্রামের মতোই। তো অবশ্যই। ছোট করিনি আমরা জাস্ট জিনিসটাকে ফান হিসেবে আপনারা নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর হচ্ছে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইজ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।